কিন্তু এই যে ইউনিটি প্রোমো ফেস্ট করে রাজ্যের কোটি কোটি টাকা অর্থ ব্যয় করা হয়েছে, রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে এই সমস্ত টাকা রাজ্যের বিভিন্ন অংশে ডেভেলপ করার ক্ষেত্রে করা যেত। কিন্তু আমরা লক্ষ্য করেছি, গত বছরও আমরা লক্ষ্য করেছি, এই বছরও আরও মারাত্মকভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে নিরীহ মানুষকে এই অনুষ্ঠানে পিটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা তদন্ত করা হোক। যারা পুলিশ নিরীহ মানুষকে রক্তাক্ত করেছে, পিটানো হয়েছে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা আমাদের পক্ষে দাবি। আর একটা, আমরা আপনাদের মাধ্যমে যে রোমান হরপের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমাদের সরকারের আরেকটা দল, শরিক দল আইপিএফের স্ট্যান্ড, রাজ্য মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের সমস্ত অংশের মানুষের বিকাশের জন্য মুখ্যমন্ত্রী, কাজে আমাদের ককবরকের ডেভেলপমেন্টের জন্য, ককবরক বিকাশের জন্য যে রোমান স্কেপের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, দেবনাগরীকে গ্রহণ করার জন্য যেভাবে ডিকটেশন দিয়েছেন, আমাদেরকে এইভাবে ডিকটেট দিতে পারে না। কারণ মুখ্যমন্ত্রীর মতো পদে, সাংবিধানিক পদে বসে এইভাবে বলা অসাংবিধানিক বলা যায়। কাজেই মুখ্যমন্ত্রীকেও আমরা অনুরোধ করব, আপনি অসাংবিধানিক কথাবার্তা বলা থেকে প্রত্যাহার করা দরকার, পরিহার করা দরকার। আপনি মুখ্যমন্ত্রী, রাজ্যের সকল অংশ মানুষকে নিয়ে চলতে হবে। ডেভেলপমেন্টের জন্য আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ, আমাদের মহারাজ সবসময় অঙ্গীকারবদ্ধ। ডেভেলপমেন্টের জন্য যে কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী থাকুক, আমাদের মহারাজা সবসময় বদ্ধপরিকর, প্রতিজ্ঞাবদ্ধ, ইতিবাচক গ্রহণ করবেন রাজ্য বিকাশের ক্ষেত্রে। কাজে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য থেকে আপনি সরে আসুন, রাজ্যের বিকাশের জন্য এগিয়ে আসুন, ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন। আমরা সেটা আপনার কাছে আশা রাখছি। নমস্কার। নাও আই লাইক টু রিকোয়েস্ট আওয়ার সিকেট। প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, আর এই প্রেস মিটটাকে কভারেজ করার জন্য। আমার পূর্ববক্তা রাজেশ্বর দা যেটা বলেছেন রিগার্ডিং স্ক্রিপ্ট ফর ককবরক, সেটাতে আমি জাস্ট সাপ্লিমেন্ট করছি। উনি বিস্তারিত বলেছেন। এতে গতকালকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন, এটা আমাদের মনে হয়েছিল যে আজকে যেটা রোমান স্ক্রিপ্ট ফর ককবরক ডিমান্ড হচ্ছে, এইটা সারা ত্রিপুরা রাজ্যে যারা ককবরক স্পিকিং পিপল, তাদের মধ্যে 99% ককবরক রোমান স্ক্রিপ্টে দাবি করছে। এবং আমরা বিশেষ করে ত্রিপুরা মথা পলিটিক্যাল পার্টি, উই স্ট্যান্ড উইথ দি ককবরক স্পিকিং পিপল, দোজ হু আর ক্লেমিং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক। তো আমরা তাদের হয়ে আমরা কথা বলতে চাইছি। এবং সেটা আজকের ডিমান্ড না, এটা সে 1970s থেকে শুরু করে এখন অবধি সে রোমান স্ক্রিপ্ট ফর ককবরক ডিমান্ড চলে আসতেছে। এবং এটা জনসাধারণ, ইট ইজ পিপলস ডিমান্ড। আমাদের রাজ্যে 40 লক্ষ পপুলেশনের মধ্যে সে 15 লক্ষ পপুলেশন হচ্ছে শিডিউল ট্রাইব। এখানে এই রাজ্যের পাশাপাশি বাংলা এবং ককবরক দুয়োটাই ভাষাই চলছে। সরকারিভাবে বাংলা এবং ককবরক দুয়োটাই স্বীকৃতিপ্রাপ্ত, দুয়োটাই চলছে। এবং যারা ককবরক ভাষাভাষীর অংশের লোক, তারা ককবরকটাকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্যই প্রিফার করছে। এবং আজকে যদি আমরা দেখি, বর্তমান জেনারেশনের লোক তারা সবাই রোমান স্ক্রিপ্টেই পড়াশোনা করতে, লেখালেখি করতে পছন্দ করছে। এবং আজকে পর্যন্ত ককবরক লিটারেচার যা ডেভেলপমেন্ট হয়েছে, লিটারেচার, পোয়েট, স্টোরি, তারপরে ইভেন পত্র পত্রিকা, তারপরে হচ্ছে ইভেন বাইবেল, সবটাই তো রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে। তাছাড়া স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা 2টা ভাষা কমিশন
করেছিল সেই ভাষা কমিশনও অনেক রিসার্চ করে অনেক সার্ভে করার পরে রোমান স্ক্রিপ্টটাকেই এটা ইজিয়ার ফর রাইটিং ককবরক এটাকে রিকমেন্ডেশন করেছিল টু অ্যাডপ্ট রোমান স্ক্রিপ্ট ফর ককবরক। এবং আমরা ককবরক ভাষাভাষীর লোক, আমরা জানি এটাকে লিখতে গেলে পরে এটাকে বাংলাতে লিখলে সুবিধা হয় না ইংরেজিতে রোমান স্ক্রিপ্টে লিখলে পরে সুবিধা হয়। সে ফর এক্সাম্পল যদি আমরা মুতাই কুতুই এইসব যদি ওয়ার্ড লিখতে চাই তাহলে পরে সেটা আমরা বাংলা হরফে লিখতে গেলে পরে ভীষণ অসুবিধা হয় এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরে এটা প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্যই তো এটা প্র্যাকটিক্যাল সুবিধার জন্য এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরেই বাংলাটাকে প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্যই ককবরক ভাষাভাষীর লোক যারা আছে তারা সবাই মেজরিটি এটাকে রোমান স্ক্রিপ্টটাকে ডিমান্ড করছে ফর রাইটিং ককবরক। এবং রাজ্যে ককবরক এবং অন্যান্য মাইনরিটিস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে উল্লেখ করেছেন যে যদি চাকমা নিজস্ব ইন্ডিজেনাস স্ক্রিপ্ট যদি ডেভেলপ করতে পারে কেন ককবরক ভাষাভাষীর লোক কেন করতে পারছে না? সেটাকে করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। অনেক বছর নষ্ট হয়ে গেছে, এই বছরগুলোর মধ্যে গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল যে এটাকে স্ক্রিপ্টটাকে ডেভেলপমেন্ট করার। এবং আজকে আমরা বাস্তবে আমরা দেখছি কি এনজিওস, কি ব্যক্তি, কি সোসাইটি, সমস্ত কমিউনিটিস রোমান স্ক্রিপ্টে ককবরকটাকে লেখার জন্য দাবি জানাচ্ছে। তার জন্য আমাদের দাবি থাকছে জনসাধারণের হয়ে, ককবরক ভাষাভাষী লোকেদের হয়ে আমরাও দাবি করছি ত্রিপুরা সরকারের কাছে যে রোমান স্ক্রিপ্টটাকে অতি সত্বর ককবরক লেখার জন্য এটিকে অনুমোদন দেওয়া হোক। সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। পাশাপাশি গতকালকে যেটা এখানে জমায়েত হয়েছিল সেখানে আমরা শুনেছি আমাদের মাননীয় অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি স্টেজে দাঁড়িয়ে বলছেন যে তাকিরিদি আমরা ভয় করছি না, আমরা ব্রয়লার মোরগের চামড়া যেভাবে খুলে দিই সেভাবে আমরা চামড়া খুলে দেব। আমরা ভারতবর্ষের লোক, ভারত হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে elections decide the composition of the government. Through election কে গভর্নমেন্ট তৈরি করবে সেটা ডিসাইড করা হয়। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেইন মন্ত্র হচ্ছে নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড। এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারপরে পলিটিক্যাল পার্টিস এবং যারা ভোটার্স, দে আর দ্য মেজর স্টেক হোল্ডার্স ফর কন্ডাক্টিং ইলেকশনস। এখন মাননীয় মন্ত্রী যদি এইভাবে স্টেজে দাঁড়িয়ে যদি বলে যে আমরা কাউকে ছেড়ে দেব না, আমরা চামড়া খুলে দেব ইত্যাদি, আমার মনে হয় আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের বক্তব্য হচ্ছে এটা উস্কানিমূলক বক্তব্য এবং একটা মাননীয় মন্ত্রীর তরফ থেকে এই ধরনের কথাবার্তা, এই ধরনের শব্দ আমরা আশাও করতে পারি না। এবং এইটা বলার পরে অনেকে আমাদের সঙ্গে কথা বলেছে এবং মানুষের লুম পর্যন্ত উঠে গেছে, মানে গুজবাম হয়ে গেছে এইসব কথা শুনে। এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা ত্রিপুরা মাথা পার্টির তরফ থেকে আমরা রিকোয়েস্ট করব যে বিশেষ করে মাননীয় মন্ত্রী এইসব কথাবার্তা বলার থেকে একটু বিরত থাকুক এবং জনসাধারণ যাতে বিভ্রান্ত না হোক, বিপথে পরিচালিত না হোক, সেটা আমরা অনুরোধ রাখবো। আর থার্ড পয়েন্ট যেটা আমার পূর্ববক্তা প্রদেশ সর্দার যেটা উল্লেখ করেছেন, এটা প্রমো ফেস্টে আমরা দেখেছি অনেক লোক হয়েছে, হাজার লোক হয়েছে বটে। এবং যারা টিকিট কিনেছিল, যারা টিকিট কিনতে
গিয়েছিল, দেখতে গিয়েছিল, তারাও ঢুকতে পারে না। এমন অবস্থাতে আমরা তাও দেখেছি যে পুলিশ ইনডিসক্রিমিনেটলি যারা এখানে দেখতে গেছিল তাদেরকে পেটানো হচ্ছে, তাদেরকে ইনজিউর করা হয়েছে। তো গভর্নমেন্টের তরফ থেকে এটা ভালো করে এটা ম্যানেজ করার কথা ছিল, সেটা ম্যানেজ করতে পারেনি। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে একটা ইভেন্টটাকে তারা ম্যানেজ করতে পারছে না এবং এটা প্রশাসনের ফেলিউর মনে হচ্ছে। এবং জনসাধারণ সেটাই বলছে যে এটা গভর্নমেন্টের তরফ থেকে এটা প্রশাসনিকভাবে এটা তাদের ফেলিউর হচ্ছে। এটা যদি হয় তাহলে পরে পরে কী করা হবে, এটা তো প্রশ্নের মুখে রাজ্যের প্রশাসনের একটা সম্মুখীন হয়েছে। সেটা যাতে আর অদূর ভবিষ্যতে রিপিট না হয় সেটা সরকারের তরফ থেকে সচেতন হওয়া দরকার আছে। তো আমার তরফ থেকে এই কথা বলে আমি আমার সহপ্রার্থীরা যারা আছে তাদেরকে কথা বলার জন্য আমি রিকোয়েস্ট স্যার একটা প্রশ্ন রয়েছে